ফিরলাম বিরতির পর। একটু আগেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম বিলোনিয়া শহরে যে অবস্থা, যে জল ছবি একেবারে বলা যেতে পারে, সেখানেই আজ সকালে কিন্তু একটি বিশাল গাছ পড়ে বিপত্তি হয়, যান চলাচল ব্যাহত হয়। এলাকার মানুষ কিন্তু বিভিন্ন যে ইম্পর্টেন্ট কাজে যেতে পারছিলেন না এবং পরে যান চালকদের চাপে পড়ে এবং সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তর আসে, প্রশাসন আসে এবং সেই তারপরেই গাছ কেটে গাছটা সরানোর পর জনমানুষ একটু শান্ত হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, যেখানে জেসিবি এনে রীতিমতো সেই গাছ সরানোর কাজ করা হয়। একটি গত রাত থেকে প্রবল বৃষ্টির জেরে এই বিশাল গাছটি আজ ভেঙে পড়ে রাস্তার উপর এবং তার জন্য যান চলাচল ব্যাহত হয়। বহু মানুষ সঠিক সময় তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি। তারপরেই কিন্তু প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে আপনাদের জানিয়ে রাখবো যে সেই গাছ সরানো সম্ভব হয় এবং তারপরে মানুষ শান্ত হন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে কি বলেছেন শুনুন। হ্যাঁ, এটা কোন জায়গা? হ্যাঁ, মনুরমুখ। তো কতক্ষণ আগে এই ঘটনা? 1 ঘন্টা আগে। আগে থেকে পড়তে আছে, আস্তে 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 করে প্রায় 3 ঘন্টা পর্যন্ত গাছে ইলেকট্রিক করে রাখতেছে আস্তে আস্তে পড়তে আছে সকাল থেকে। হ্যাঁ, তো ফাইনালি কয়টা নাগাদ পড়ছে? 9টা 9:15। আচ্ছা, টাইমে পড়ছে। হ্যাঁ, কি যে গোড়ার থেকে মাটি গেছে নাকি? না না, এটা আগাটা অনেক ভার না। আচ্ছা, আগার পরে এটা মানে আগরতলা বিলোনিয়া রাস্তা বন্ধ। হ্যাঁ, তো প্রশাসনে খবর দিচ্ছেন? ফোন তো করছে অনেকজনই। আচ্ছা, ফোন করছে কিন্তু ওখানে তো আইসে না। এমনি কারো ক্ষয়ক্ষতি হয়েছে না তো? কিছু হয়েছে না, কারেন্টের পোস্ট শুধু গেছে, 4-5টা কারেন্টের তার গেছে গা, পোস্টও ভাঙছে। অর্থাৎ শুনতেই পেলেন যে গাছটা পড়ার পরে কিন্তু এই বিদ্যুতের তারও ছিঁড়ে যায়, যার ফলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন থাকে বেশ কিছুক্ষণ। এবং আপনাদের জানিয়ে রাখবো যে এলাকার মানুষ প্রথম এসে এই গাছ কাটার কাজে হাত লাগায় এবং পরে প্রশাসনের তরফ থেকে আসা হয়। বিলোনিয়া আগরতলা প্রধান সড়কে এই দুর্ঘটনাটি ঘটে এবং যার জন্য বেশ কিছুক্ষণ সেখানে কিন্তু যান চলাচল ব্যাহত ছিল। নিচে আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।